হ্যালো ভিউয়ার্স, বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফ্রিল্যান্সারে কন্টেস্ট করবেন সঠিক নিয়মে। সো ভিউয়ার্স, অনেকেই ফ্রিল্যান্সারে কন্টেস্ট করে, বিভিন্ন কন্টেস্ট করে, কিন্তু তারা উইন হয় না। জাস্ট যেগুলো কন্টেস্ট করলে আপনি 100% উইন হবেন এবং উইন হওয়ার চান্স বেশি থাকে সেসব কন্টেস্ট আজকে আমি দেখিয়ে দেবো। সো ভিউয়ার্স, আমি এখানে ফ্রিল্যান্সার ওয়েবসাইটে প্রবেশ করেছি। সো আজকে আমি এই কন্টেস্টের A to Z টিউটোরিয়াল নিয়েই হাজির হব, যেহেতু আজকে এটা আমি সাবমিট অর্থাৎ কন্টেস্ট সাবমিট পর্যন্ত আমি দেখিয়ে দেবো। সো ফ্রিল্যান্সার ওয়েবসাইটে এরকম আসার পর আপনারা এখানে লক্ষ্য করবেন যে ব্রাউজারে যদি আমি মাউসটা যদি এখানে নিয়ে আসি, এখানে দেখুন একটা ড্রপ ডাউন মেনু, অর্থাৎ এখানে ড্রপ ডাউন মেনু শো করতেছে। এখানে দেখুন প্রজেক্ট এবং কন্টেস্ট ফ্রিল্যান্সার বুকমার্ক। সো আমরা এবার যে কাজটি করব সেটা হচ্ছে যে আমরা এখন কন্টেস্ট করব। যদি আপনি একজন বেগেনার হন সেক্ষেত্রে আপনি অবশ্যই কন্টেস্ট করবেন, প্রজেক্টের কাজ আপনি কখনো করবেন না। সো ভিউয়ার্স, আপনারা মাথায় রাখবেন যে সব সময় কন্টেস্ট করবেন। কন্টেস্ট করার পর আপনার স্কিলটাকে ডেভেলপ করবেন। সো এখন দেখুন আমি কন্টেস্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করতেছে। এখন আপনারা একটা জিনিস লক্ষ্য করুন। সো ভিউয়ার্স, আপনারা যদি এখানে লক্ষ্য করুন, এখানে 13 ইউএসডি, এখানে 120 এবং এখানে আমরা দেখতে পারছি মানে অ্যাভেলেবেল কিছু কন্টেস্ট। এখন একটা জিনিস এখানে যদি লক্ষ্য করেন যে এটা গ্রান্টেড, এটা আর্জেন্ট। সো এটা কি? এইসব কন্টেস্ট কিন্তু সবগুলো গ্রান্টেড এবং আর্জেন্ট। সো আর্জেন্ট বলতে কি বোঝায়, সো গ্রান্টেড বলতে কি বোঝায়? সো আপনার যদি ধরুন আপনার একটা জিনিস ক্রয় করবেন, সেক্ষেত্রে যদি আপনার জিনিসটা যদি খুব জরুরি মনে হয় যে আজকে আমার লাগবে, সেটাকে আর্জেন্ট বলে। যেমন এই কন্টেস্টে যদি আপনি একটি জিনিস লক্ষ্য করেন যে এই কন্টেস্টের টাইম আছে মাত্র 2 দিন, আর এই কন্টেস্টের টাইম আছে মাত্র 20 আওয়ার্স, অর্থাৎ 20 আওয়ার্স, অর্থাৎ 20 আওয়ার্সের ওপর। অর্থাৎ আমি এক কথায় বলি যে 22 আওয়ার্স। আর এটাতে দেখতে পারতেছি সেম একই কন্টেস্টের মানে টাইম। সো যেগুলো আর্জেন্ট সেগুলোর টাইম কিন্তু অনেক কম, এখানে 9 আওয়ার্স। সো এখন আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে যে এখন আর্জেন্ট বিষয়টা বুঝতে পেরেলেন যে এই সব কন্টেস্ট তাড়াতাড়ি উইনিং করায়, প্লাস আপনার কাজগুলো তাড়াতাড়ি করে নেয়। সো এখন আপনারা কিভাবে কন্টেস্ট করবেন এবং কন্টেস্টগুলো কোন কন্টেস্ট করলে আপনারা উইন হবেন। সো ভিউয়ার্স, আপনারা এখানে একটা প্রাইসটা কন্টেস্ট প্রাইস, এখানে কিন্তু অ্যাভারেজ প্রাইস কিন্তু শো করতেছে। এখন যদি আপনি এখানে ফিক্সড করে দেন যে 50 USD টু 100 USD, এখন যদি আপনি এটাকে এন্টার করে দেন, দেখুন এখানে 50 এবং 100 USD মানে কন্টেস্টগুলো শো করতেছে। এখানে কিন্তু 100 USD প্লাস আপনার যে 100 USDর ওপর যে এখানে আপনার কন্টেস্ট শো করবে তা না, এখানে আপনি ফিক্সড করে দিয়ে দিচ্ছেন যে মিনিমাম এবং ম্যাক্সিমাম। সো আমি এখানে এটা বলতেছি যে আপনারা যখন কন্টেস্ট করবেন হাই প্রাইসের কন্টেস্ট করার চেষ্টা কখনও করবেন না। সো আপনি যদি বেগিনার হন সেক্ষেত্রে আপনারা এটা অবশ্যই মাথায় রাখবেন। সো এখানে আপনি যে কাজটি করবেন 50-50 রাখবেন। সো 50-50 রাখার পর অর্থাৎ এখানে আমি 20 করে দিব। সো 20, আপনারা মিনিমাম $20 নিচে কাজগুলো করবেন। 20 অর্থাৎ 20-র ওপরে কাজ করবেন, 20 নিচে কাজ করবেন না কখনো। সো দেখা যায় যে আপনি যদি $10 যদি আর্নিং করেন সেক্ষেত্রে যে আপনার ফ্রিল্যান্সার ওয়েবসাইট যে আপনার পেমেন্টটা কেটে নেয়, অর্থাৎ এই ইউএসডি থেকে $5 কেটে নেয়, তখন কিন্তু দেখা যায় যে $1/2 কিন্তু মানে টিকে জাস্ট উইনিং হওয়ার চান্স বেশি থাকে, কিন্তু ওইটা আপনার পরিশ্রম বৃথা যাবে। সো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা এখানে 20 to 50
করে দেবেন। সো এখানে দেখুন একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে আমার স্কিল, এই স্কিলের উপর কিন্তু এখানে কন্টেস্ট শো করবে। এখন আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে যে এখানে আপনি ফিল্টারিং করবেন। সো আপনি একটা কাজ করবেন, এখান থেকে আর্জেন্ট, গ্রান্টেড, আর্জেন্ট, এই দুইটাই আপনি সিলেক্টেড করে দেবেন। এই দুইটা সিলেক্টেড করার পর এখানে আবার বলতে পারেন যে এইগুলো কি। আর এখানে সিল্ড কন্টেস্টটা হইতেছে যে আপনার কন্টেস্ট কেউ দেখতে যে কন্টেস্টটা সার্ভে, ওই কন্টেস্টটা কেউ দেখতে পারবে না। সো আপনার কন্টেস্টটাও কেউ দেখতে পারবে না, সেটাই হইতেছে যে সিল কন্টেস্ট। সো আমি এখানে দেখব যে একটা কন্টেস্ট ওপেন করে দেখব যে এটা এখানে লোগো টাইটেল এবং লোগো ফর নিউ কোম্পানি। সো উই আর লুকিং ফর দ্য বেস্ট লোগো। যাই হোক, আমরা এখানে ডিসক্রিপশন দেখতে পারবো, উই আর লুকিং ফর দ্য বেস্ট লোগো। আচ্ছা, এটা হইতেছে যে এখন ডিসক্রিপশন পড়ার এত সময় নেই, উনি একটা অ্যাটাচড ফাইল দিয়ে দিছে। সো আমরা অ্যাটাচড ফাইলটা দেখি। উনি এরকম একটি অ্যাটাচড ফাইল দিয়ে দিছে যে এটা নিকজা নেটওয়ার্ক, আর এটা নিকজা নেটওয়ার্ক 1 2, এখানে একটা মানে ইনি একটা ফিক্সড একটা ডিজাইন এখানে দিয়ে দিছে। সো এটার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সে একটা লোগো মেক করে নেবে। সো এখন আপনারা দেখুন এই সেম ক্যাটাগরির ওপর কিন্তু অনেকজন অনেক রকমের লোগো সাবমিট করছে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এদের থেকে এক্সট্রা কিছু মানে ডিজাইন করার চেষ্টা করবেন, আপনি হুবহু কপি করবেন না। সো এখানে যে অ্যাটাচমেন্ট দিয়ে দিয়েছে যে এরকম সিস্টেম তার ডিজাইনটা হবে, এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে এখানে কিন্তু দুইটি কালার কিন্তু মিক্স করতে বলছে। যাই হোক, এখানে যে নিক্স অর্থাৎ এক্সট্রা এখানে কিন্তু হাইলাইট করতে বলছে। যাই হোক, আমি যদি এখানে অন্য একটি কন্টেস্টে যদি দেখি, হাইলাইট মানে এক্সট্রাকে বেশি মডিফাইড করছে। সো আপনারা যদি দেখেন এখানে কিন্তু অসংখ্য লোগো, সবগুলোই কিন্তু সেম একই পজিশন, একই সিস্টেম। যাই হোক, আপনি যে কাজটি করবেন এখানে ডিসক্রিপশনটা পড়বেন, ডিসক্রিপশন পড়ার পর আপনি এই লোগোটা মানে মেক করবেন। সো এখানে অ্যাটাচড ফাইল দিয়ে দেয় এই জন্য যে আপনি যদি ওই ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী সেই কাজটা করে নেবে। সো এখানে যদি আমি ক্লিক করি এন্ট্রি দেখতে পারবো এন্ট্রি। সো এখানে যে কাজটি করব সেটা হইতেছে যে এখানে যদি দেখি আমি যে কতগুলো এন্ট্রি রিজেক্ট করছে, সেক্ষেত্রে আমি যদি এখানে রিজেক্টে যদি ক্লিক করি, দেখুন এখানে কিন্তু অসংখ্য এন্ট্রি কিন্তু রিজেক্টেড করে দিয়েছে। সো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে যে অল এন্ট্রিসে ক্লিক করি যদি, তাহলে দেখতে পারবেন যে সবগুলো এন্ট্রি কিন্তু শো করতেছে রিজেক্ট শো। আর যদি আমি এখানে অ্যাক্টিভ করি তাহলে দেখতে পারবেন যে যেগুলো এন্ট্রি অ্যাক্টিভ রয়েছে রিজেক্ট ছাড়া, সেগুলো এন্ট্রি কিন্তু এখানে শো করবে। অর্থাৎ এখানে যদি টপ যদি ক্লিক করি, এখনও কোন মানে এন্ট্রিটা টপে নেই। সো আপনারা বুঝতে পারলেন। আর এখানে আমার মাই এন্ট্রি দেখতে পারবো তখনই যখন আমি সাবমিট করব। সো ভিউয়ার্স, আমি একটা কন্টেস্ট অলরেডি করে রাখছি আপনাদের বোঝানোর জন্য, যেহেতু লং টাইম ভিডিও হয়ে যাবে এজন্য আমি শর্টকাটে এটা করার চেষ্টা করছি। এই লোগোটা আমি ডিসক্রিপশন অনুযায়ী আমি লোগোটা করেছি, জাস্ট মিডিয়া বিজনেস লোগো, মডার্ন অ্যান্ড সিম্পল বিজনেস। আচ্ছা, এটা মেইন, অর্থাৎ আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে মেইন টাইটেল, এই লোগোর মেইন টাইটেলটা এটাই। আর আপনারা যদি এইরকম করেও যদি না বোঝেন, তাহলে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, সেটা হইতেছে যে এখান থেকে এন্ট্রিসে ক্লিক করবেন। এন্ট্রিসে ক্লিক করার পর এন্ট্রিতে দেখবেন যে অন্যজন কীরকম করছে, তার থেকে আপনি একটু কাস্টমাইজ করবেন। সো আমি যেহেতু একটা ডিজাইন করে রেখেছি এই ক্যাটাগরির ওপর, সো আমি যে কাজটি করব তার আগে বলে নিচ্ছি যে আপনারা যে কন্টেস্টগুলো করবেন, এটা এখানে দেখবেন যে জিনিসটা আপনি কন্টেস্ট করার আগে দেখবেন সেটা হইতেছে যে দেখবেন ক্লায়েন্টের পেমেন্ট কি ডিপোজিট করা আছে কি না। সো আপনারা অবশ্যই এটা দেখে নেবেন। সো ডিপোজিট থাকলে তাহলে আপনি পেমেন্টের কোনো ঝামেলা হবে না, আপনি পেমেন্ট পেতে কোনো প্রবলেম হবে না। সো
আপনি যদি উইনিং না হন সেক্ষেত্রেও আপনি পেমেন্ট পেয়ে যাবেন। যদি কাউকে যদি উইনিং না করায় যদি আপনি স্টার পেয়ে যান তাহলে আপনি মানে অ্যামাউন্টটা পেয়ে যাবেন। আর যদি কেউই স্টার না পায় অথবা কাউকে যদি রেটিং না দেয় সেক্ষেত্রে কেউই মানে সবাই পেয়ে যাবে, কেউই বাদ থাকবে না। সো আমি এখান থেকে এবার এই লোগোটা সাবমিট করব। আমি যে ডিজাইনটা করছি সেই ডিজাইনটা এখান থেকে সাবমিট করব। এবার আমি সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করব। এখানে যে কাজটা আপনারা অনেকেই ভুল করেন সেটা হচ্ছে যে এখানে টাইটেল এবং ডিসক্রিপশন লেখেন। সো ভিউয়ার্স, আপনাদের কোনো টাইটেল এবং ডিসক্রিপশন লিখতে হবে না, আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন। সো আপনারা হয়তোবা অনেকে মনে করেন যে টাইটেল ডিসক্রিপশন লিখলে হয়তোবা আমাকে উইনিং করাবে বা এরকম, আসলে বিষয়টি এরকম না। সো আপনার যদি ডিজাইনটা ক্লায়েন্টের পছন্দ হয় তাহলে ক্লায়েন্টই আপনাকে খুঁজে নেবে। সো ভিউয়ার্স, আপনারা এখানে টাইটেল এবং ডিসক্রিপশনটা দেবেন না। সো এখান থেকে আপনারা এন্ট্রিটাকে সিল্ড করতে যদি চান সেক্ষেত্রে আপনার এক্সট্রা একটা অ্যামাউন্ট পে করতে হবে, এবং হাইলাইট করতে যদি চান সেক্ষেত্রে আপনার এখানে অ্যামাউন্ট একটি পে করতে হবে। সো আমি যেহেতু সিল্ড এবং হাইলাইট করব না সেহেতু আমি এটাকে ক্লিক করতেছি না। সো আপনাদের এটা কোনো প্রকার এটা করা লাগবে না, যেহেতু আপনার এন্ট্রি হাইড করা লাগতেছে না। সো আমি এখান থেকে ব্রাউজারে ফাইলে ক্লিক করব। সো ব্রাউজার ফাইলে ক্লিক করার পর আমি এখান থেকে যে লোগোটা করেছি, অর্থাৎ এই লোগোটা আমি করেছি, এখানে আমি ওপেন করে দেব। সো এটাকে আপলোড হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সো দেখুন এবার কিন্তু আপলোড হয়েছে। আপলোড হওয়ার পর এখানে দেখবেন যে ডিলিট বাটনের মতন একটি অপশন শো করবে। জাস্ট আমার এই লোগোটা সাবমিট হয়েছে, অর্থাৎ এটা ডাউনলোড হয়েছে। এখন আমি কি করব, এখান থেকে আমি সাবমিট করে দেব। সো সাবমিট করে দেওয়ার পর আমি একটু ওয়েট করব। সো ভিউয়ার্স, আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করতেছি। সো একটু ঝামেলা করতেছে। সো ভিউয়ার্স, এখানে আমি যে এন্ট্রিটা সাবমিট করলাম, এবার আমি যে কাজটি করব সেটা হচ্ছে যে এখান থেকে, অর্থাৎ আমরা এখান থেকে সাবমিট করব না, এখানে সাবমিট করলে কিন্তু আমাদের কোনো কাজ হবে না। সো আমরা যে কাজটি করব এখান থেকে আমরা সাবমিট করে দেব। সো ভিউয়ার্স, এরপর আমরা সাবমিট করে দেওয়ার পর আমরা যে কাজটি করব সেটা হইতেছে যে দেখব যে আমার সাকসেসফুল কনজুলেশন, আমার এটা এন্ট্রিটা সাবমিট হয়েছে। জাস্ট এবার এন্ট্রিতে ক্লিক করে দেখব যে আসলে আমার এন্ট্রিটা কি সাবমিট করা হয়েছে কি না, আমার এন্ট্রিটা সাবমিট হয়েছে কি না। সো আমি এবার দেখব মাই এন্ট্রিতে ক্লিক করার পর আমি দেখতে পারতেছি যে আমার এই লোগোটা কিন্তু সাবমিট হয়েছে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন যে কিভাবে সাবমিট করতে হয়। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে আমি এখানে দিব যে আমার লোগোটা হইতেছে যে 140 নাম্বার। সো এখান থেকে আমি 140 নাম্বার আমি দিব যে প্লিজ চেক মাই এন্ট্রি, আমি এখান থেকে এটা লিখে দিয়ে দিব। সো এখান থেকে আমি কমেন্ট করে দিলে হবে কি, যদি আমার ক্লায়েন্ট এই মুহূর্তে যদি এখানে আসে সে কমেন্টের রিপ্লে কমেন্টটা দেখবে এবং সেই লোগোর উপরে ক্লিক করে কিন্তু সে এটাকে মানে দেখতে পারবে। সো এরকম করে কিন্তু ক্লায়েন্ট কিন্তু অনেক টাইমে কিন্তু লোগো দেখে। সো এখানে কিন্তু হাজার হাজার এন্ট্রি পড়ে, সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট অনেকগুলো লোগো ডিজাইন কিন্তু মিস্টেক করে ফেলে। সো ভিউয়ার্স, আপনারা অবশ্যই এই এটাতে আপনারা একটা কমেন্ট করবেন। সো এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। ভিডিওটি আপনারা যতটুকু দেখলেন এতটুকু যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আশা করা যায় আপনারা লোগো কন্টেস্টে উইনিং হয়ে যাবেন। সো আমি আপনাদেরকে আরেকটু টাচ করে দেখিয়ে দিব। সো আপনারা যে কাজটি করবেন, এখানে আপনারা প্রজেক্টে সার্চ করবেন লোগো। আর আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে দেখবেন যে যেটাতে মানে সময় অল্প এবং এন্ট্রি সাবমিট খুবই কম সেইগুলো কন্টেস্ট করার চেষ্টা করবেন, তাহলে আপনি উইনিং হবেন। আমি আবারও বলে দিচ্ছি যে আপনারা অবশ্যই যে কন্টেস্টে কম এন্ট্রি সাবমিট পড়বে সেইগুলো কন্টেস্টে আপনারা করে নেবেন। সো অন্য কোনো কন্টেস্ট আপনারা করবেন না। সেক্ষেত্রে আপনারা অন্য কোনো কন্টেস্ট করলে মানে আপনারাই দেখুন এটা কিন্তু 940টা এন্ট্রি। সো এটা কিন্তু আপনি যদি করেন সেক্ষেত্রে উইনিং হওয়ার চান্স ততটুকু থাকে না। সো দেখবেন যে 1000, 100, 200, 300 এরকম এন্ট্রি যেগুলোতে পড়বে সেগুলো করার চেষ্টা করবেন, তাহলে আশা করা যায় আপনি উইনিং হবেন।
সো ভিউয়ার্স আপনারা এরকম করে এটাকে এই পেজটাকে এরকম করে আর্জেন্ট এবং গ্রান্টেড দুইটাকে সিলেক্ট করে এরকম আপনারা কন্টেস্ট খুঁজে আপনারা দেখবেন এবং যেগুলো এন্ট্রি কম সেগুলো করার চেষ্টা করবেন, তাহলে আপনারা উইনিং হবেন। সো এখান থেকে আপনার লাস্ট পেজে আমি আবার বলে দিচ্ছি যে আপনারা অবশ্যই লাস্ট পেজ থেকে এইসব কন্টেস্ট করার চেষ্টা করবেন, তাহলে আপনারা কিন্তু উইনিং হয়ে যাবেন। এই জন্য বলতেছি যে লাস্ট ফেজের আসল ফেসিলিটিটা কি। সো লাস্ট ফেজের ফেসিলিটিটা হইতেছে যে আপনার অনেক কন্টেস্টে এগুলো মানে পিছিয়ে পড়ে যায়, অনেক ক্লায়েন্ট মানে গ্রান্টেড আর্জেন্ট এরকম লোগো করে নেয়, আর ওইগুলো কন্টেস্ট কিন্তু পিছনে পড়ে যায়, যার কারণে অতি সহজেই কিন্তু ক্লায়েন্ট মানে বেশি এন্ট্রি সাবমিট না করলে ক্লায়েন্টের মানে যথেষ্ট পরিমাণে যদি ডিজাইনটা মানে পাই, সেক্ষেত্রে যে কোনো একটা লোগোকে কিন্তু সে উইনিং করায়। সো ভিউয়ার্স আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। সো ভিউয়ার্স আজকে ভিডিওটি পর্যন্ত, নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই আপনারা কপি ডিজাইন করবেন না। কপি ডিজাইন করলে কিন্তু আপনারা এই ফ্রিল্যান্সার থেকে আর্নিং করতে পারবেন না। সো ভিউয়ার্স টিউটোরিয়ালটি আজকে এই পর্যন্তই।